হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে এই ব্লগটা করার একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমি আমার চ্যানেলে তোমরা যারা রেগুলার ফলো করো বা দেখো, তারা খেয়াল করে দেখবে যে আমি আমার চ্যানেলেতে গিটারের বেশি গিটারের বেশি ভিডিও ছাড়ি। এবার গিটারে রিলস করে কোনো গানের কভার করে ছাড়ি বেশি আমার চ্যানেলে। এবার আজকে করছি, অনেক দিন বাদে এই কোনো একটা ব্লগ করছি। এবার আজকে এই ব্লগটা করার মেন উদ্দেশ্যটা হচ্ছে আমরা আজকে নৈনিতাল যাবো। এবার সেটাই এখন আমরা ডানকুনি স্টেশনে আছি। টাইম হচ্ছে সকাল 5:38। ট্রেনের টাইম ছিল সকাল 5:27। লেট করেছে হাওড়া যাওয়ার জন্য। আর আমরা হাওড়া থেকে ট্রেনটা ধরবো। হাওড়া থেকে ট্রেনের টাইম হচ্ছে সকাল 8:15 আজকে। আর সেটা কালকে গিয়ে পৌঁছবে সকালবেলা 6:50 টাইম লালকুয়াতে। হাওড়া লালকুয়া এক্সপ্রেস, ওটা সাপ্তাহিক চলে। এটা হচ্ছে স্লিপার ক্লাসের বাথরুমটা মোটামুটির ওপর এখন পরিষ্কারই আছে, খুব একটা যে নোংরা তাও বলা ভুল। আমরা নিয়েছি স্লিপার কোচ, আর আমাদের কোচ নাম্বার হচ্ছে S4। স্লিপার কোচ আমরা নিয়েছি। আর মোটামুটির ওপর বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন এখনও পর্যন্ত আছে, কিন্তু কতক্ষণ অবধি থাকবে সেটা জানি না। তা এইটা হচ্ছে একটা মিরর আছে এখানে, এতে জল পড়ছে ট্যাবেতে। আর এই হচ্ছে একটা, এইদিকে আছে ইন্ডিয়ান পটি একটা আছে, আর একটা আছে ওইদিকে একটা আছে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন পটি, মানে যেটা কোমোড বলে। তা ওভারঅল এখনো পর্যন্ত ঠিক আছে। আর আমাদের যে S4 কোচে ওইখানে একটাতে দেখলাম তো একটু হালকা নোংরা টাইপের আছে, মানে বুঝতেই পারছেন, আর বললাম না, এই নোংরা টাইপের ভাসছে পুরো মানে প্যানেতে। ওই আর কি একটা দেখলাম, নাহলে ওভারঅল নাহলে 2-3টা আমি টয়লেট এমনি দেখলাম, ওভারঅল নাহলে ঠিকই আছে। তাই সরি, আমাদের ট্রেন ছাড়লো এখন। ঘড়িতে টাইম হচ্ছে 8:15, একদম পুরো টাইমেই ছেড়েছে, 8:15 টাইমে একদম পুরো ঘড়িটা ট্রেনটা ছেড়ে দিয়েছে। এবার আমাদের কোচ নাম্বার হচ্ছে স্লিপার ক্লাসে আমরা যাচ্ছি। আর এই সবে ছাড়লো, আর এখন হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছে। 1 মিনিট দেখাই। বলেই মনে হচ্ছে বাই বাই হাওড়া, আবার 1 সপ্তাহ বাদে দেখা হচ্ছে। তা এখন আমরা ট্রেনে আছি। এখানে এই যে বাবা,
এখানে মা, আর এখানে আমাদের এই যে 3টে সিট হচ্ছে আমাদের, এই যে 68, 69 আর 70, এই 3টে সিট হচ্ছে আমাদের আছে। আর এইদিকে 3টে সিট আপাতত এখন ফাঁকা আছে, সেই জন্য ওই দিকে গিয়ে বাবা বসেছে। ওইদিকে 3টে সিট আসা মনে হচ্ছে আমার যতটা, যে হয়তো বর্ধমান থেকে হয়তো ভর্তি হয়ে যাবে এই 3টে সিট যে ফাঁকা আছে। এবার দেখা যাক কী হয়। এবার এখানে আপাতত ট্রেন ভালোই টানছে, যতটা দেখলাম স্পিড 127, 28, 130-এর কাছাকাছি স্পিডে চলছে। এখনও পর্যন্ত দেখলাম ম্যাক্সিমাম এটা চলছে। আর আপাতত এখন বর্ধমান ঢুকবে, আর 15-20 মিনিট বাদে বর্ধমান থেকেই আকাশটা প্রায় মেঘলা টাইপের করে রয়েছে। এই যে এখানে এখন আকাশটা প্রায় মেঘলাই আছে, বৃষ্টি হয় আপাতত হয়নি, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, রোদ তেমন নেই আর মেঘলা ওয়েদার। আর আমাদের যেই কোচটা, সেই কোচটা হচ্ছে LHB কোচ। এই LHB কোচ নিউ কোচ, এখন LHB কোচ মোটামুটি সব ট্রেনেই করে দিচ্ছে, যেগুলো আগের কোচগুলো ছিল। আর আপাতত কোচটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এই যে আপাতত এখনও পর্যন্ত কোচেতে সবই ঠিকঠাক আছে আমাদের S4 কোচে। এবার জানি না বিহারের দিকে ঢুকলে কী হবে, ওইখান থেকে হয়তো কোচটা মানে ভিড় হয়ে যেতে পারে, বা বিহারে যেমন হয় আর কি সেরকম সমস্যা দেখা যেতে পারে। এবার দেখা যাক কী হয়। তা এখন আমাদের ট্রেন বর্ধমান স্টেশনে এসে পৌঁছেছে। সময় ছিল সকাল 9টা 8-এ ঢোকানোর, তার জায়গায় 9টা 22-এ এসে পৌঁছেছে। 2 মিনিট স্টপেজ আছে। তো এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে দুর্গাপুর স্টেশনে। এই যে দুর্গাপুর স্টেশন, এখানে আমাদের ট্রেনের ঢোকানোর কথা ছিল সকাল 10টা 1-এতে, সেই জায়গায় 10টা 13-তে এসে পৌঁছেছে। 2 মিনিটের স্টপেজ আছে। আশা করছি 2 থেকে 3 মিনিট মতো দাঁড়িয়েই ট্রেন ছেড়ে দেবে। নেক্সট স্টপেজ হচ্ছে আসানসোল জাংশন। আপাতত এখন 10 থেকে 12 মিনিট মতো লেটে দুখানা স্টপেজে ঢোকালো, বর্ধমান আর দুর্গাপুর। দুটোতেই 10 থেকে 12 মিনিট মতো লেটে ঢুকিয়েছে ট্রেনটা। তা চলো আবার পরের স্টপেজে অর্থাৎ আসানসোল জাংশনে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন আমাদের ট্রেন এসে পৌঁছলো আসানসোল জাংশন। এখানে 5 মিনিটের স্টপেজ আছে। টাইম ছিল ঢোকানোর 10টা 33-এ, আর 10টা 38-এ বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে প্রায় 10টা 48 নাগাদ। এবার এখানে দেখি কতক্ষণ দাঁড়ায়। তা আপাতত এখন বাজে 11টা 54। হাওড়া থেকে 257 কিলোমিটার এখন এসে পৌঁছেছি। এখন আমরা আছি ঝাড়খণ্ডের ধানবাদেতে আছি এখন। এটা ফার্স্ট স্টপেজ ধানবাদ, যেখানে আমাদের ট্রেন দাঁড়ানোর স্টপেজ আছে। এটা স্টপেজের টাইম হচ্ছে 5 মিনিট, আর এটা ঢোকানোর টাইম ছিল 11টা 55। আমার ট্রেন বিফোর টাইমে ঢুকে দিয়েছে 11টা 52 নাগাদ, তাই। আর 11টা 55 ঢোকানোর টাইম ছিল, 5 মিনিট স্টপেজ ছিল 12টা অবধি। তা আমাদের ট্রেন বিফোর টাইম 11টা 52-তে ঢুকে দিয়েছে, তাই 12টা অবধি দাঁড়াবে। এবার তাই অ্যাডভান্স 8 মিনিট এক্সট্রা 3 মিনিট দাঁড়াবে, 8 মিনিট টোটাল দাঁড়াবে। এবার এটাই এখনও পর্যন্ত ট্রেন লেটে চলছিল এর আগের স্টেশন অবধিও, মানে আসানসোল অবধিও ট্রেন লেটে এসছে, কিন্তু এখন ধানবাদতে এসে ট্রেনের এই টাইমটা মেকআপ করে দিয়েছে, এক্সট্রা সাথে অ্যাডভান্স ঢুকে দিয়েছে 3 মিনিট আগে। তা এরপরে স্টপেজ হচ্ছে গয়া জাংশন, বিহার রাজ্যে। এবার গয়াতে ঢুকে ভিডিওটা কন্টিনিউ করছি। আর এর মধ্যে আমরা টিফিন, ব্রেকফাস্ট, এগুলোও করে নিয়েছি একবারে। ব্রেকফাস্টে আর ওটা দেখানো সম্ভব হয়নি। ব্রেকফাস্টেতে আমরা খেয়েছিলাম পাউরুটি, ডিম সেদ্ধ, আর সাথে
আলু ভাজা আর পটল ভাজা বাড়ি থেকে আনা হয়েছিল, আর তার সাথে এও আনা হয়েছিল, লুচিও আনা হয়েছিল বাড়ি থেকে একেবারে করে। লুচি, পাউরুটি, আলু ভাজা, পটল ভাজা, সমস্ত কিছু, ডিম সেদ্ধ, এইসবগুলো একসাথে আনা হয়েছিল। আর কিছুক্ষণ আগে আমি জাস্ট আমরা 3 জনে মিলে একেবারে খেলাম। পেয়ারা কিনেছিলাম, মানে কিনে আনা হয়েছিল, ওটাই খেলাম কিছুক্ষণ আগে। তা এরপরে গয়াতে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। আমরা এখন গয়া স্টেশনে এসে পৌঁছালাম। এই 2 মিনিট হলো এসেছে। যেমন ঢোকানোর টাইম তেমনই ঢুকিয়েছে। ঢোকানোর টাইম ছিল 40-এ, মানে 2:40-এ ঢোকানোর টাইম ছিল, আর 2:45 অবধি টাইম, মানে 5 মিনিট এখানে স্টপেজ আছে। আর এখানে চলে আসতো, অনেক অ্যাডভান্সে চলে আসতো, প্রায় 5 থেকে 7 মিনিট অ্যাডভান্সে চলে আসতো, কিন্তু সেটা অ্যাডভান্সে ওই দাঁড়িয়ে গেছিলো, ওই জন্য মাঝখানে ডিলেটা করে গেল এখানে ঢোকাতে। ঢোকানোর আগে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, ওই 4-5 মিনিটের মতো। আর না হলে ওভারঅল ঠিকঠাকই এখনো পর্যন্ত টাইমে এসছে ট্রেনটা, ইভেন বিফোর টাইমেতেও চলে এসছে ট্রেনটা, এমনকি এটাও ঢুকে দিত। আর এটা হচ্ছে গয়া জাংশন। একবার তোমাদের গয়া জাংশন স্টেশনটাকে একবার দেখিয়ে দিই একবার। তাই এইমাত্র আমাদের ট্রেন ছাড়লো এই যে গয়া জাংশন থেকে। এখন নেক্সট স্টপেজ হচ্ছে দেহেরি অন সোন, যেটা প্রায় 100 কিলোমিটার বাদে আছে। দেহেরি অন সোন হাওড়া থেকে গয়ার ডিস্টেন্স হচ্ছে 456 কিলোমিটার। এবার নেক্সট স্টপেজ দেহেরি অন সোন, এটার ডিস্টেন্স আছে হাওড়া থেকে 541 কিলোমিটার। তা নেক্সট স্টপেজে ব্লগটা কন্টিনিউ করছি দেহেরি অন সোন। আর তারপরে স্টপেজই হচ্ছে সাসারাম জাংশন। হাওড়া থেকে প্রায় 559 কিলোমিটার পথ চলে এখন আমরা এসে পৌঁছেছিলাম সাসারামে। এই সবে ট্রেন ছাড়লো আমাদের। এখানে আমাদের টাইমিং ছিল প্রায় 4:08 নাগাদ, আর এটা এসে পৌঁছেছিল 4:22 নাগাদ। এখন 4:25 বাজে, 2 থেকে 3 মিনিট প্রায় দাঁড়িয়েছে। আর এই সবে ছাড়লো, এই যে স্টেশনটা দেখে নাও। এখন আমরা এসে পৌঁছালাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, যেটা আগে মোগলসরাই নামে পরিচিত ছিল, সেটা এখন নাম চেঞ্জ হয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন বা পিটিডিডি উপাধ্যায় জাংশন নামে এখন পরিবর্তন হয়েছে। শর্টেতে এটা বললাম পিটিডিডি উপাধ্যায়। আর আমাদের টাইম ছিল এখানে ঢোকানোর 5:45-এ,
ট্রেন অ্যাডভান্সই ছিল, কিন্তু ঢোকার ঠিক আগে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, সিগন্যাল ছিল না, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার জন্যই মেন লেটটা হয়ে গেল। ঢোকাতে প্রায় 5:50-এর কাছাকাছি বাজিয়ে দিল টাইমটা, না হলে অ্যাডভান্সই ছিল, অ্যাডভান্সে ঢুকে যেত ট্রেনটা। আর যাই হোক, এখানে 10 মিনিটের স্টপেজ আছে, 5:45 থেকে 55 ছিল। এবার দেখা যাক কটা অবধি দাঁড়ায়, কারণ এখানে একটু স্বাভাবিকভাবে বেশিক্ষণই দাঁড়ায়, 10 মিনিট থাকলেও তার বেশিক্ষণই দাঁড়ায় এখানে, যেহেতু মেন স্টেশন আর খুবই ফেমাস স্টেশন একটা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। এরপরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্ট্যাচুটা আসবে, বড় স্ট্যাচু যেটা। আর হ্যাঁ, আমি এখান থেকে সমোসা কিনলাম, যেটা 20 টাকা দুটো নিল, মানে 10 টাকা পিস। এই যে এখানে 1 মিনিট দেখুন, এখানে পিয়ারা বিক্রি হচ্ছে, শসাও বিক্রি হচ্ছে, কালো জাম, মোটামুটি সবই বিক্রি হচ্ছে। আর এই দিকে যে এই স্টলটা দেখছেন, এই স্টল থেকে আমরা কিনলাম সমোসা, কিনলাম এই স্টলটা থেকেই। সমোসা নিল 10 টাকা পিস, 20 টাকা দুটো করে বিক্রি করছে, 10 টাকা পিস, আমরা 4টে টোটাল নিলাম সমোসা। এখানে মোটামুটি সবই পাওয়া যাচ্ছে, ডিম দিয়ে পাউরুটি, ডিম পাউরুটি, স্যান্ডউইচ, তারপর লাচ্ছা পরোটা টাইপের মোটামুটি সবই পাওয়া যাচ্ছে। আর তারপরে ইউপিতে আসবো, আর সমোসা খাবো না কোনো হয়? সমোসাটা তো ম্যান্ডেটারি না, ইউপিতে এসে সমোসা খাওয়াটা। এবার তাই সমোসা নিলাম। এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। আর এখান থেকে বাবাও 2 বোতল জল নিল বাবা এখানে, কারণ এখান থেকে জল ভরে নিয়ে জল শেষ হয়ে গেছিলো একেবারে, মানে বড় বোতল ছিল, সেই 2 লিটারের যে বোতলগুলো হয় ওটাতে জল ভরে নিল। আর এখানে দেখুন একটা ট্রেন ঢুকছে, কামাখ্যা জাংশন টু দিল্লি, একটা ট্রেন ঢুকছে। আর এইটা হচ্ছে আমাদের ট্রেন, এই আমাদের ট্রেন ছাড়লো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বা মুঘলসরাই থেকে। এখানে টাইম ছিল ছাড়ার 5:55-তে, ছাড়লো 6:02-তে, এক্সট্রা টাইম দাঁড়িয়েছে। তা পরের স্টপেজ আমাদের আছে বারাণসী জাংশন, তার আগে নামঘাট ক্রস করবে। তা সেটাকে সিনেমাটিক ভিউতে দেখাবো। আমাদের যে গাড়ি, সেটার ম্যাক্সিমাম স্পিড লিমিট আছে 130, আর আমাদের গাড়ি এখন চলছে 126-27 এরকম লিমিটে। কিছুক্ষণ আগেও দেখেছিলাম আমাদের গাড়ির যে ম্যাক্সিমাম স্পিড লিমিট 130, তার ওভার হয়ে গেছিলো, 132-33-এও চলে গেছিলো স্পিড। বেশ ভালো টানছে আমাদের গাড়ি, সত্যিই সুপারফাস্ট এক্সপ্রেস। তো ফ্রেন্ডস, এখন আমরা এসে গেছি বারাণসী জাংশনেতে। আমাদের ঢোকানোর টাইম ছিল বারাণসী জাংশনেতে সন্ধ্যে 7টার সময়, কিন্তু আমাদের ট্রেন অ্যাডভান্স ঢুকে দিয়েছে, 6:47 নাগাদ অ্যাডভান্স ঢুকে দিয়েছে আমাদের ট্রেন। 7টায় ঢোকানোর টাইম ছিল, 13 মিনিট আগে ঢুকে দিয়েছে। তাই টোটাল, আর এখানে দাঁড়ানোর স্টপেজ ছিল 7টা থেকে 7:10 অবধি, যেহেতু 13 মিনিট অ্যাডভান্স ঢুকেছে, তাহলে টোটাল 23 মিনিট এখানে ট্রেন দাঁড়াবে। তা অনেকক্ষণই এখানে স্টপেজটা তাই পাবে। আর এখানে স্টেশনটা দেখুন, একবার দেখাচ্ছি আপনাদের যে কত সুন্দর। বারাণসী জাংশন উত্তরপ্রদেশের একটি খুবই নামকরা একটি স্টেশন।
এই স্টেশনে প্রতিদিন অনেক ট্রেন যাতায়াত করে। আর বারাণসী জাংশন আরও মেন বিশ্বনাথ কাশী বিশ্বনাথ মন্দিরের জন্য ফেমাস। এই যে বারাণসী জাংশনের যে হোর্ডিংটা সেটা লেখা, আর এইটা হচ্ছে আমাদের ট্রেন হাওড়া লালকুয়া এক্সপ্রেস। আর স্টেশনটা একবার দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গল হলে তো একদম মানে স্টেশনে আর বললাম না, মানে খুবই খারাপ অবস্থা হয়ে থাকে, নোংরা ভোংরা তো পুরো একদম ভর্তি। আর এখানে একদম চকচক করছে স্টেশনটা, তেমনই সুন্দর, খুব সুন্দরভাবে স্টেশনটা করা, একদম পুরো মার্বেলের পুরো একদম করা, আর পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন একটা বারাণসী জাংশন। খুব সুন্দর একটা স্টেশন বারাণসী জাংশনে আছে। বারাণসী জাংশনের পরে স্টপেজ যেটা আছে আমাদের ট্রেনের, সেটা হচ্ছে MBDD প্রতাপগড় জাংশন। এখন এখানে আমাদের ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 7:10 অবধি টাইম আছে। এখন বাজে 6:55, এখনও 15 মিনিট বাদে ট্রেন ছাড়বে। আর প্রতাপগড় জাংশন যেটা, সেখানে 5 মিনিটের স্টপেজ আছে প্রতাপগড় জাংশনেতে। 9:30টায় ঢোকানোর টাইম, মানে এখন এখান থেকে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি যেতে সময় লাগবে। মাঝখানে নন স্টপ চলবে, কোনো অফিসিয়াল স্টপেজ নেই। 9:30 ঢোকানোর টাইম আর 5 মিনিটের স্টপেজ আছে। 9:35 ছাড়ার টাইম। এসে পৌঁছালাম প্রতাপগড় জাংশনেতে। এই যে প্রতাপগড় জাংশন, এটা এই স্টেশন থেকে আমাদের একটা খাবারের অর্ডার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে চানা মশলা অর্ডার দেওয়া হয়েছে। সেটা জিনিসটা কীরকম দিয়েছে সেটা দেখাচ্ছি, কত প্রাইস নিয়েছে সেটাও দেখাচ্ছি। এখানে আমাদের ট্রেনের স্টপেজ 5 মিনিট আছে। 9:30টায় ঢোকানোর টাইম ছিল, আর 5 মিনিট মানে 9:35 ছাড়ার কথা, কিন্তু ডিলে করেছে যেহেতু 9:46 নাগাদ ঢুকিয়েছে, তাই দেখাচ্ছে 9:51 নাগাদ ছাড়বে 5 মিনিট হিসাবে। এবার দেখা যাক কখন ছাড়ে। আর এখানে আমরা এখন খেয়ে নেবো, একেবারে রাতের ডিনারটা করে নেবো। করে নেওয়ার পরে একেবারে লাইট ফাইট সব নিয়ে একেবারে শুয়ে পড়বো। আবার কালকে সকাল থেকে একেবারে খুব সম্ভবত, যদি পসিবল হয়, রাত্রির 1টাতে লগ্নতে, 1টা কততে লগ্ন 4 ভাগে দাঁড়ানোর কথা আছে, ওইটাতে যদি করতে পারি কভার ভিডিওটা, তাহলে ওখানে কভার করব। আর যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর পড়া পসিবল হবে না, তাহলে কালকে সকালে একেবারে ভিডিওটা তখন কভার করতে হবে। যাই হোক, আমি খাবারটা দেখাচ্ছি যে কীরকম খাবার দিয়েছে। আর চানা মশলা দিয়েছে আমাদের 500 গ্রাম চানা মশলা দিয়েছে। টাকা নিল 214 টাকা। আমরা অনলাইন অ্যাপ থেকে করেছি এটা। দেখাচ্ছি খাবারটা কীরকম দিয়েছে। এই যে আমাদের এখানে চানা মশলা দিয়ে গেছে, আমরা এবার খাবো। এই 500 গ্রাম চানা মশলার দাম নিয়েছে 214 টাকা। IRCTCর অ্যাপ আছে, এই অ্যাপের থ্রুতে এটা অর্ডার করেছি। তা কিছুক্ষণ আগে আমাদের ট্রেন ইজ্জতনগর পেরোলো। এবার নেক্সট স্টপেজ হচ্ছে কিচ্ছা। এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের স্টপেজ আছে, 5:58 থেকে 6টা। সারা রাত মোটামুটি ট্রেনটা ভালোই ট্রেনেছে, আর ট্রেন টাইমেই চলছে, উল্টে অ্যাডভান্সও ঢুকিয়ে দিচ্ছে কিছু কিছু স্টেশন। আর আমাদের অপোজিটে যারা ছিল তারা ইজ্জতনগরে নেমে গেল, আর আমাদের এই যে পুরো অপোজিট সাইডটা পুরো ফাঁকা হয়ে আছে। আর ম্যাক্সিমাম জনই প্রায় কিচ্ছাতেই নেমে যায়, প্রায় কিচ্ছাতে অনেকটাই ফাঁকা হয়ে যায়। লালকুয়াতেও অনেকে নামে, কিন্তু ম্যাক্সিমাম ট্রেনটাই কিচ্ছার দিকে ফাঁকা হয়ে যায়। তা চলো, নেক্সট স্টপেজ হচ্ছে কিচ্ছা জাংশন, 2 মিনিটে স্টপেজ আছে। তা এখন আমাদের ট্রেন কিছুক্ষণ বাদে লালকুয়াতে ঢুকবে। নেক্সট স্টপেজ দাঁড়াবে কিচ্ছাতে, কিছুটা ডিস্টেন্স আছে, কিছু কিলোমিটার আছে। আর তার পরের স্টপেজ হচ্ছে লালকুয়া অ্যাডভান্সই চলছে। আর ট্রেনের যদি ওভারঅল কন্ডিশান বলতে হয়,
তাহলে ওভারঅল ভালোই ট্রেনের মানে ট্রেনটাও ক্লিন আছে, নিট অ্যান্ড ক্লিনই আছে মোটামুটি। বাথরুমে জল আছে, যেটা মানুষ ভাবে যে স্লিপার ক্লাসে জল থাকবে না বা ট্রেনেতে জল থাকার যে সমস্যাটা সেটা ফেস করতে হয়নি, কারণ কালকে থেকেই প্রথম দিন থেকেই ট্রেনেতে জল ছিল এবং এখনও আছে। আর তার উপর ট্রেনের ওভারঅল ট্রেনটাও পুরোপুরি নিট অ্যান্ড ক্লিনই আছে এখনও পর্যন্ত। আর বাইরে থেকে কেউ অত্যাধিক যে এক্সট্রা প্যাসেঞ্জাররা উঠে পড়ে, মানে যাদের কনফার্ম টিকিট থাকে না তারা যে উঠে পড়ে, এরকম তেমন হয়নি। 1-2-3 জন এরকম ব্যতিক্রম ছাড়া, নাহলে ওভারঅল নাহলে ট্রেনটা ভালোই আছে। আর এমনি যে ভিড়, যে স্লিপার ক্লাসে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড যে স্লিপার ক্লাসেতে লোক জড়ো করে, লোক জমা হয়, সেই ব্যাপারটা হয়নি। এখন টাইম হয়েছে 6টা প্রায়, এবার কিছুক্ষণ বাদে কিচ্ছা ঢুকবে। ওয়েলকাম ফ্রম কিচ্ছা, উত্তরাখণ্ডে এটা প্রথম স্টপেজ আমাদের ট্রেনের, কিচ্ছা। এর আগে ছিল স্টপেজ ইজ্জতনগরের পরে ডাইরেক্ট কিচ্ছা আছে। এটা আমাদের উত্তরাখণ্ডের প্রথম স্টপেজ আছে। ট্রেন মোটামুটি ঠিকঠাকই চলছে, ওই 5-7 মিনিট একটু লেটে ঢুকিয়েছে, সেটা ম্যানেজেবল। আর দেখাচ্ছে লালকুয়াতে ঢোকানোর টাইম ছিল 6:50 নাগাদ করে, কিন্তু দেখাচ্ছে ঢোকাবে সেইটা 6:35 নাগাদ করে। এবার দেখা যাক কখন ঢোকায় লালকুয়াতে। লালকুয়া এখান থেকে এখনও প্রায় 22 থেকে 23 কিলোমিটারের মতো। এবার দেখা যাক, এই সবে কিচ্ছা ছাড়লো, এই যেত দেখুন একবার স্টেশনটা। কিচ্ছাতে এসে দেখলাম আমাদের ট্রেন থেকে ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই নেমে গেছে। লালকুয়াতে কিছু প্যাসেঞ্জারই নামবে, প্রায় ম্যাক্সিমাম ট্রেনটাই প্রায় ফাঁকা হয়ে গেল কিচ্ছাতে যাকে বলে। আর নেক্সট স্টপেজ হচ্ছে লালকুয়া, এটা আমাদের ট্রেনের ফাইনাল স্টপেজ আর ডেস্টিনেশন এই হাওড়া লালকুয়া এক্সপ্রেস। এই যে এইখানে এখনও পর্যন্ত ট্রেনে জল আছে, এখনও পর্যন্ত ঠিকঠাক জল পড়ছে। আর এই যে এটা আমি, আর এই ট্রেন ছুটে চলেছে নিজের গতিতে, ভালোই স্পিড নিয়ে নিয়েছে, আবার মনে হচ্ছে পৌঁছে যাবে অ্যাডভান্স টাইমে। আর চলুন ব্লগটা আবার কন্টিনিউ করছি, একেবারে নেবে লালকুয়াতে আমাদের ডেস্টিনেশন, এবং এই ট্রেনেরও লাস্ট স্টপেজ বা ডেস্টিনেশন বলতে গেলে। ওয়েলকাম এভরিওয়ান টু লালকুয়া জাংশন। হ্যাঁ, এইমাত্র আমরা লালকুয়া জাংশনে নামলাম। ঢোকানোর টাইম ছিল 6:50। আমি বলেইছিলাম অ্যাডভান্সেই ঢুকিয়ে দেবে। এখন বাজে 6:40, ওই 6:37-38 নাগাদ ঢুকে দিয়েছে। মোটামুটি ঠিকঠাক মতো অ্যাডভান্সেই ঢুকে দিয়েছে, যেখানে 6:50 ঢোকানোর টাইম ছিল। আর সবাইকে বলেও ছিলাম যে এই ট্রেনের রেকর্ড খুবই ভালো, মানে যখনই মানে বলতে গেলে প্রতিবারই অ্যাডভান্সেই ঢোকায়, কিছু 1-2 দিন ব্যতিক্রম, নাহলে সবসময় অ্যাডভান্সেই ঢুকে দেয়। আর এইটা হচ্ছে আমাদের ট্রেন। আর একবার আপনাদের স্টেশনটা দেখিয়ে, এটা হচ্ছে লালকুয়া জাংশন স্টেশন, এই যে। আর এটা হচ্ছে আমাদের ট্রেন, সেই হাওড়া থেকে আসছে, এই যে এইটা আমাদের ট্রেন। আর এইটা ছিল আমাদের জায়গা, এই যে এই 3টে সিট, এই 3টে সিট, মানে সরি এই 3টে নয়, এই 3টে সিট আমাদের ছিল। 68, 69, 70 এই 3টে সিট আমাদের ছিল। আর এটা হচ্ছে লালকুয়া জাংশন স্টেশন, খুব সুন্দর স্টেশনটা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বেশ ভালো। এবার আমরা এখান থেকে অটো করে হলদোয়ানি যাব। আর হলদোয়ানি থেকে বাসে করে একেবারে ডাইরেক্ট নৈনিতালে যাব। বাস যায় হলদোয়ানি থেকে, ওখানে বাসে করে একেবারে ডাইরেক্ট যাব নৈনিতালে। এখন আমি লালকুয়া স্টেশনেই আছি।
আর তোমাদের একবার উপর থেকে দেখিয়ে দিই নিচের ভিউটা, মানে ওভারব্রিজ থেকে নিচের স্টেশনটা একবার দেখাই। আমাদের ট্রেন আসলে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, দেখিয়ে দিই। আর আমার এই যে এই চশমাটা, এটা আমি পরলাম কারণ এটা আমি নতুন একটা কিনেছি, মানে জাস্ট আমি চোখে সেফটির জন্য একটা কিনলাম একটা এই চশমাটা, কিছুদিন আগে কিনলাম লেন্সকার্ট থেকে। আর তোমাদের দেখাচ্ছি এই আমার ট্রেনটা, এইটা হচ্ছে আমাদের ট্রেন। এই যে বাঁদিকের এই ট্রেনটা, বাঁদিকের ট্রেনটা হচ্ছে আমাদের, এইটাই কালকে এসছে হাওড়া থেকে একেবারে লালকুয়া অবধি 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। অ্যাডভান্স টাইমে ঢুকে দিয়েছে, খুব ভালো ট্রেনটা। আর এটা হচ্ছে আমাদের ওভারব্রিজ, এই যে এখানে লেখাও আছে HWH LKU এক্সপ্রেস, হাওড়া লালকুয়া এক্সপ্রেস 3 নম্বরে ঢুকিয়েছে। তো ফ্রেন্ডস, এখন আমার এই ব্লগটা এখানে এন্ড করছি। আমি বলেছিলাম যে কীভাবে যাবো দেখাবো, মানে লালকুয়া থেকে কীভাবে হলদোয়ানি যাবো, হলদোয়ানি থেকে কীভাবে নৈনিতাল যাবো বাসে করে, সব কিছু দেখাবো বলেছিলাম। এটা আমি পরের ব্লগেতে কন্টিনিউ করছি, কীভাবে যাব, সেই যাওয়ার শুধুমাত্র সেই কীভাবে পৌঁছবো লালকুয়া থেকে একেবারে নৈনিতাল অবধি, সেই ব্লগটা পরের ব্লগেতে কন্টিনিউ করছি। আপাতত আজকের এই ব্লগটা, মানে যেটা কালকে হাওড়া থেকে স্টার্ট করেছিলাম, সেটা এখানে এন্ড করলাম লালকুয়াতে। তা পরের ব্লগেতে একেবারে দেখা হচ্ছে, যেটা হবে কীভাবে আমরা লালকুয়া থেকে নৈনিতাল এলাম। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, সি ইউ। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে দেন আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও আবার ছাড়বো, এই কীভাবে আমরা লালকুয়া থেকে যাচ্ছি একেবারে নৈনিতাল অবধি। বাই বাই।